الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في شان حبيبه: وما أرسلناك إلا رحمة للعالمين. قال تعالى في آية أخرى في شان محبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তায়েফের জমিনে পাথরের আঘাত বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের পবিত্র মহতী অনুষ্ঠানের তারাপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, দারাদারানি ইসলাম, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুসলমান, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম নবীর উম্মত, যার উম্মত আমরা হতে পেরেছি। আমাদের কপাল ভালো না মন্দ, এমন নবীর উম্মত আমাদের করেছে যে নবীর খাতিরে আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, বন্ধু হে, আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্যেই আমি আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, যা কিছু দেখেন আর যা কিছু না দেখেন সবগুলো সৃষ্টি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পাওয়ারফুল নবী, যে নবীর সাথে কোনো তুলনা হয় না। হযরত আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সবাই আদম নবীর সন্তান। সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে আদম নবীর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতে সমস্ত মানুষগুলো দিক বেদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মানুষগুলোর অবস্থা কি হবে? মানুষগুলো, প্রত্যেক নবীদের উম্মত গুলো তাদের আপন আপন নবীদের কাছে যাবে। হযরতে আদম নবীর উম্মত গুলো আদম নবীর কাছে যাবে, যা বলবে, ইয়া আদম সাফিউল্লাহ ইসফালানা, ওগো আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন, শাফাআত করুন। আদম বলবে, নাফসি নাফসি, শাফাআত করা সম্ভব না, আমি আদমের উপরে
তো আপনি তো সফিউল্লাহ, আপনি তো আমাদের পিতা, আদি পিতা। হযরতে আদম বলবে আমি আদি পিতা হতে পারি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে আমরা কি করব? তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা ইব্রাহিম খলিলের কাছে যাও, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। সমস্ত মানুষগুলো ইব্রাহিমের কাছে আসবে, আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলবে, ইয়া ইব্রাহিমু ইসফা ইসফা লানা ইনদা রাব্বিকা। ওগো ইব্রাহিম, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ইব্রাহিম বলবেন, আমি খলিলুল্লাহ, আমি খলিলুল্লাহ হতে পারি ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না। তবে তোমাদেরকে একটা সৎ পরামর্শ আমি দিতে পারি। তোমরা তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে আসিয়া বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবে, আমার পক্ষে সম্ভব না। তোমাদেরকে একটা সৎ পরামর্শ দেই, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া বলবে, ওগো ঈসা পয়গম্বর, আপনি তো মারিয়ামের সন্তান। ঈসা নবী বলবেন, ইয়েস, আমি মারিয়ামের সন্তান। আপনার কোনো পিতা নাই, পিতা ছাড়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করিয়েছেন। আপনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আপনাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আকাশের মধ্যে তুলে নিয়ে গিয়েছেন। আজকে হাসরের ময়দানে কঠিন সময়ে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা পয়গম্বর বলবে, আমার পক্ষে সম্ভব না। তোমাদেরকে একটা সৎ পরামর্শ দেই, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তোমরা শেষ নবী একজন এসেছে, যার নাম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা এক নজর দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ইনি আজকে সুপারিশ করার অনুমতি পাবে। ইনি ছাড়া আর কোন নবী পয়গম্বর শাফাআতের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবে না। আমার নবীর কাছে আসবে বন্ধুগণ, সমস্ত নবীগণ শুধু একটা শব্দ করে কাঁদবে, নাফসি নাফসি নাফসি। আল্লাহ জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই।